নবী বললেন, দুনিয়া তাই কেউ বান্দার নজর থাকবে জান্নাতের দিকে। এবার জানাজার মাঠের মধ্যে সবাই আশ্চর্যান্বিত হয়ে তাকাই রইছে। এটা আবার কোন লোক যার মধ্যে পরিপূর্ণভাবে 4টা গুণ পরিপূর্ণভাবে পাওয়া গেল? সবাই আশ্চর্য হয়েছে এই কারণে, যে ব্যক্তি বলতেছে আমার মধ্যে 4টা গুণ পরিপূর্ণভাবে আছে, এটা এলাকার কোনো মুফতি সাহেব না, এলাকার মসজিদের কোনো খতিব সাহেবও না, কোনো এলাকার কোনো মুয়াজ্জিন সাহেবও না। তিনি ছিলেন তদানীন্তন সময়ের এক প্রদেশের রাজা। তিনার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাই। একদিকে তিনি তিনার পুরাটা রাজ্য পরিচালনা করতেছেন, অন্য দিক দিয়ে তিনি কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। এক দিক দিয়ে তিনি তিনার এই রাজ্য পরিচালনা করতেছেন, অন্য দিক দিয়ে তিনি কোনোদিন জামাত ছাড়ে নাই। এক দিক দিয়ে পুরা রাষ্ট্র তিনি পরিচালনা করেন, প্রদেশ পরিচালনা করেন, আবার অন্য দিকে তিনি আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা তিনার ছোটে নাই। এক দিক দিয়ে আল্লাহর বান্দা তিনি তিনার রাজ্যগুলোকে পরিচালনা করতেছেন, অন্য দিক দিয়া তিনি তিনার চোখ দিয়া কোনোদিন পর নারীর দিকে তাকাই নাই। অথচ আমরা এমন ব্যস্ত এক মানুষ, একটা ঘরের প্রধান বা কর্তৃত্বশীল যে ব্যক্তি হন তিনি মনে করেন আমার মতন ব্যস্ত মানুষ কেউ নাই। ব্যবসা সামাল দিতে হয়, কৃষিকাজ করতে হয়, ঘরকে আবার সামাল দিতে হয়। এই জন্যই তো আমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পারি না। ওয়ার্ডের মেম্বার সাহেব প্রায় সময় মনে করে আমি অনেক ব্যস্ত মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমার হাতে নাই। ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মনে করেন আমি অনেক ব্যস্ত মানুষ, আমার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমার হাতে নাই। কিন্তু না রে বাবা না, মুসলমানের পরিচয় তো এমনটা হতে পারে না। যেই ব্যক্তি শত ব্যস্ততার মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে বলবেন, আল্লাহ অনেক ব্যস্ততার মাঝে আমি আপনাকে স্মরণ করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা তার দুনিয়াতে যত হালাল কাজে সে ব্যস্ত থাকবে, সমস্ত হালাল কাজে ব্যস্ততার সময়গুলোকে আমার আল্লাহ ইবাদতের পাল্লাই সংযুক্ত করে দিবেন। রিক্সা চালাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পুরোটা রিক্সা চালানোকে আমার আল্লাহ পাক ইবাদতের সাথে ইবাদতের পাল্লাতে যোগ করবেন। সিএনজি চালাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এই সময়টাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সাথে সংযুক্ত করবেন। মেম্বার সাহেব মেম্বার দায়িত্ব পালন করতেছেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, পুরাটা সময় সমস্ত সময়টাকে আমার আল্লাহ পাক ইবাদতের সাথে সংযুক্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরা যদি ইবাদতগুলো না করি, আল্লাহর হুকুম না পালন না করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো পালন না করি, তাহলে হিন্দুর সন্তান কি পালন করবে? খ্রিস্টানের সন্তান পালন করবে? এটা আমাদের পালন করতে হবে। কে কাকে বোঝাবে? এই কথাগুলো কে কাকে বোঝাবে? যে দুনিয়া আমি আপনাকে বলতেছি না যে 24 ঘন্টায় আপনি মসজিদের মধ্যে থাকেন, এটা ইসলাম বলে না, কখনই না। সর্বক্ষণ আপনি একবার মসজিদে কোনায় বসে বসে ইতিকাফ করবেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, না না, এরকম না। ইসলাম বলে আপনি সবই করবেন, আপনি দুনিয়াও করবেন, আপনি আখিরাতে করবেন। শুধু করবেন না, বরং আমার আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমার বান্দা আমার কাছে চাও, বলে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দেন, আপনি আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করেন। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তানসা নাসিবাদ দুনিয়া, বান্দা আখিরাতের জন্য তুমি দেওয়ানা হইবা, তবে দুনিয়াকে আবার ভুলে গেলে চলবে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তানসা নাসিবাদ দুনিয়া, দুনিয়াকে ভুলে গেলে চলবে না, দুনিয়াকে স্মরণ করতে হবে। আপনি যদি হালাল পন্থায় টাকা পয়সা ইনকাম না করেন, তাহলে আপনি হজ করবেন কিভাবে? আপনি মসজিদে দান করবেন কিভাবে? মাদ্রাসা করবেন কিভাবে? গরিব অসহায় মানুষের উপকার করবেন কিভাবে? তাহলে সেই জায়গাতে আপনি হালাল পন্থায় লাখ লাখ টাকা ইনকাম করা দরকার আছে না নাই? হ্যাঁ, দুনিয়া বললে চলবে না, দুনিয়া আপনি করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা এতটা এক ব্যাপার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একেবারে আখিরাতের, তিনার মতো তো আখিরাত কেউ বোঝে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার জীবনে আখিরাতও পালন করছেন, তিনি একাধিক বিবাহ করেছেন, সংসারও পালন করেছেন, নাতি নাতিনও ছিল, সাহাবায়ে কেরামকে সময় দিতেন, আবার তিনি একসাথে তিনি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাজনীতি এটা দোষের কোনো কিছু না, রাজনীতি ইসলাম সমর্থন করে। রাজনীতি যদি না থাকতো তাহলে আপনার এই দেশে এত লাখ লাখ মানুষকে, কোটি কোটি মানুষগুলোকে কন্ট্রোল করা তো কঠিন হয়ে যাবে। তবে অবশ্যই এটাকে সুশৃঙ্খলতার সাথে এবং নিয়ম মাফিক করতে হবে, যাতে করে দেশের উম্মার, দেশের জনগণ, দেশের
দেশের জন্য কল্যাণ হয়, দেশের জনগণের জন্য যেন কল্যাণ হয়, এমন ফিকির নেই। আল্লাহ যে সমস্ত বান্দারে রাজনীতির মধ্যে নামবেন তাদের সময়টুকুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পাল্লার সাথে যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, তাহলে সবই ইসলামের আছে, সব আছে ইনশাল্লাহ। তবে একটু বোঝার ব্যাপার, আমাদের মধ্যে ইসলামিক জ্ঞানটা আমরা কম রাখি, বাস্তব যে কথাটা। এই জন্য আমরা একটা জিনিস পাইছি তো পাইছি। আমি যদি মনে করি আমি হুজুর হইছি, আমার দৃষ্টিতে মনে হয় যারা জেনারেল, আস্তাগফিরুল্লাহ, এটা কথার কথা, এমন কিছু মানুষ আছে যে আমি একটু হুজুর হইলাম বা আমি একটু দিন বুঝি, যারা দিন একেবারে বুঝে না, যারা স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করে নাই, তারা মনে হয় জাহান্নামী। না, এমনটা বলা যাবে না। আপনি যেই লাইনে থাকেন, যেই সেক্টরে আপনি কাজ করেন, যদি আপনি ইসলাম নিয়ে কাজ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও দেখতেছেন আপনি কতটুকু সত্যতার সাথে আপনি ইসলামের জন্য কাজ করতেছেন। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনি রাজনীতি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, সব কিছুর ক্ষেত্রে আপনি যদি মনে করেন ইনশাআল্লাহ আমি ইসলামটাকে আমার সাথে রাখবো, তাহলে আপনি দুনিয়া তো সম্মানী হয়ে যাবেন, আখিরাতে আপনি সম্মানী আপনাকে আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ভালো করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানওয়ালা বান্দাগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজি বলতেছেন, শোনো, যদি কোনো ব্যক্তির ভিতরে ইসলামের নূর যদি পরিপূর্ণভাবে প্রবেশ করে, তাহলে তার মধ্যে ইদা দাখালা নূরাল কলবি ইনশারাহা ইনফাসাহা ওয়ানশারাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন উম্মতের ভিতরে যদি ইসলামের নূর প্রবেশ করে, আল্লাহ নবী বলেন ইনফাসাহা, তাহলে তার অন্তরটা খুলে যাবে, ওয়ানশারাহা, তার দিলটা প্রশস্ত হয়ে যাবে, উদারমনা হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আমরা কেমনে বুঝবো কোন ব্যক্তির ভিতরে ইসলামের নূরটা পরিপূর্ণভাবে প্রবেশ করেছে? আমার আল্লাহ নবী বলেন, তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, তুমি ধরে নিবা ওই ব্যক্তির ভিতরে আমার আল্লাহ পাক ইসলামের নূরটা পরিপূর্ণভাবে দিয়েছেন। এক নম্বর গুণ হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। বান্দা দুনিয়া জমিনের মধ্যে বসবাস করবে, নেহাব 5 গুণের মধ্যে বান্দা বসবাস করবে, কিন্তু দুনিয়া তো থাকাকালীন, দুনিয়া তো তাইকা বান্দার একটা ফিকির থাকবে, আমি দুনিয়াতে আছি, কিন্তু এই দুনিয়াটা আমার চিরজীবন থাকার জায়গা না। আমি এক জায়গাতে থাকবো, এক জায়গায় আমার জন্য আরামায়েশের জায়গা, এনজয় করা জায়গা, এক জায়গায় আমার জন্য সুখে শান্তিতে থাকার জায়গা। ওই জায়গাটার নাম হলো জান্নাত। ওই জায়গাটার নাম কি বলেন? ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ। নবী বললেন, দুনিয়া তাই কেউ বান্দার নজর থাকবে জান্নাতের দিকে। বান্দা দুনিয়াতে যত কাজ করুক না কেন, একটা ফিকির থাকবে, আমার দুনিয়াটা আনন্দ আরামায়েশ করা জায়গা না, আমার জন্য সুখে শান্তিতে থাকার জায়গার নাম হলো জান্নাত। সেই জায়গার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা কিলান সালামান সালামা। ওই জান্নাতটার মধ্যে কোনো অশান্তি বলতে কোনো কিছু থাকবে না, ডায়াবেটিসে কোনো রোগী থাকবে না, ওইখানের মধ্যে ক্যান্সার রোগী কোনো থাকবে না, বিভিন্ন রোগবালা কোনো থাকবে না। একমাত্র শান্তি দ্বারা পরিপূর্ণভাবে করে রাখবেন জান্নাতটাকে। জান্নাতের মধ্যে যে সমস্ত বান্দারা প্রবেশ করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে 33 বছরের যুবক বানাইয়া, প্রত্যেকটা মহিলাকে 16 বছরের যুবতী বানাইয়া, একেবারে সুন্দর ফর্সা বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এদেরকে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। আর বলবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা এবার বলতেছে, আমার দুনিয়ার বান্দারা শুনো, জান্নাতের মধ্যে প্রবেশ করবা, তবে জান্নাতের মধ্যে চিরস্থায়ী তুমি থাকবা। লা ইয়াবকুনা আনহা হিওয়ালা। জান্নাত থেকে বের হওয়ার মতন কোনোদিন ফিকির হবে না। যেমন মনে করেন আমরা এখানের মধ্যে বসে আছি, কিছু ব্যক্তি আসতেছেন, আবার কোনো মানুষের ভালো লাগতেছে না, এই জন্য আবার উঠে যাইতেছে, আসে না? নাই, ভালো লাগতেছে না, উঠে যাইতেছে। কিন্তু জান্নাতে এমন হবে না যে না এই জিনিসটা ভালো লাগে না, এমন হবে না। সেখানে তারা থাকবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথমত জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা পুরুষকে তার সঙ্গী যে নারী দিবেন, তার সাথে শুধু কোলাকুলি করবে এক নাগারে 40 বছর পর্যন্ত। সেখানে কোনো বিরক্ত নাই, এই বোরিং ফিল করতেছে, এমন কোনো কিছু জান্নাতের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। তো নবীজি এই জন্য বলছেন যে জান্নাতের মধ্যে যে যাইবা, তো দুনিয়াতে আমরা যখন দুনিয়াতে বসবাস করি, দুনিয়াতে আমরা যখন আছি, দুনিয়াতে প্রত্যেকটি কাজের ফাঁকে ফাঁকে আমাদের চিন্তা থাকতে হবে
যে দুনিয়াতে অনেক সময় চলতে যাইয়া আপনি যখন হালাল পথে চলেন অনেক সময় আপনার কষ্ট হতেই পারে স্বাভাবিকভাবে। আপনি কখনো আপনার ভাই দ্বারা কষ্ট পাবেন, কখনো আপনি আপনার বোন দ্বারা কষ্ট পাবেন, কখনো বিবির ব্যবহার আপনি কষ্ট পাবেন, কখনো আপনি মা বাবার ব্যবহার আপনি কষ্ট পাবেন। আল্লাহর দিকে তাকিয়ে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ তাআলা, আর এতটুকু ফিকির করবেন আমি একটু ধৈর্য ধারণ করি, আল্লাহ তো বলছেন ধৈর্যশীল বান্দার সাথে আছেন, তাহলে এই ব্যক্তিটাইকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। 2 নম্বর ওয়াত্তাজাফি মিন দারিল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন এই যে দুনিয়াটা আছে এটা হলো একটা ধোঁকার দুনিয়া। এই দুনিয়াটা কেউ কার আপন না। নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্বার্থ যখন মানুষের ফুরিয়ে যায় তখন সে আপনার পর হতে আর দ্বিধাবোধ করবে না। তো নবীজি বলেন ওয়াত্তাজাফি মিন দারিল গুরুর, এই ধোঁকাবাজের দুনিয়া থেকে বান্দার মনটাকে আস্তে আস্তে পিছিয়ে সরিয়ে নেবে, হটাইয়া নেবে। এই ধোঁকাবাজের দুনিয়ার সাথে তার মনটাকে সে লাগাবে না। এই যে আমরা যে বসে আছি একসাথে কত চাষটলে বসে একসময় চা খান, গল্প গুজব করেন, মসজিদে বসে আড্ডা ফাড্ডা করেন, কথাবার্তা বলেন, কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মারা যাবেন, ওই যে লোকের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা গল্প করতেন এই লোকটা কিন্তু আপনার মৃত্যুর পরে আপনাকে দাফন করে দিয়া সে কিন্তু আপনার কবর পাশে 1 ঘন্টা বসে থাকবে না। কথা বলেন আমার নৌজওয়ান যুবকেরা, যে মেয়েটার জন্য দেওয়ানা, এমনও কিছু যুবক আছে মাহফিলের সময় আসলে মাহফিলের অজুহাতে বিভিন্ন মেয়ের সাথে সাক্ষাৎ করতে পর্যন্ত আসে। সুযোগ, কারণ ওয়াজে যাইতেছি, মেয়েটা বলে আসছে আমি ওয়াজে যাইতেছি। এই যে সে একটা হারাম কাজ করতে আসছে, যে মেয়েটার জন্য সে একটা গুরুত্বপূর্ণ বরকতময় মাহফিলটার মধ্যে বসতে পারতেছে না, এই মেয়েটাই তাকে আজীবন মনে রাখবে না। তার মৃত্যুর পরে এই মেয়েটার নির্ধারিত কিছু সময়ের পরে অন্য কোনো ছেলের সাথে আবার নতুন বন্ধনে আবদ্ধ হয়ে নতুন করে ঘর সংসার করতে বাধ্য হয়ে যাবে। যে মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন বিধানকে অবজ্ঞা করেছে তার মার কথা, বাবার কথা, ভাই বোনের কথা রাখতে গিয়া, এই মা বাবাই বা এই ভাই বোনই নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে এই মানুষটাকে আর কোনোদিন স্মরণ রাখবে না, বলে যাবে। এটা তো দুনিয়া। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার বান্দারা, যে ওই ব্যক্তির ভিতরে ইসলামের নোটটা পরিপূর্ণভাবে ঢুকছে, যে ব্যক্তির ভিতরে এমন একটা ইকিন হয়ে গেছে যে এটা হলো ধোঁকাবাজের দুনিয়া, এই ধোঁকাবাজের দুনিয়াতে আমি চিরদিন থাকবো না। আমার ভাইজানরা কেন আসছেন, এমন ভাইজানরা হয়তো তাদের হায়াতে জিন্দিগিতে দেখছে অথবা ভবিষ্যতে দেখবে। বহু লোক তাদের পিছনে চলছে, তাদের টাকা দ্বারা চা নাস্তা খাইছে, এক জায়গায় ঘুরতে গেছে, পিকনিক করতে গেছে, পরে দেখা যায় এই ব্যক্তিরাই বাইসাবের বদনামটা আগে করে। ধোঁকা মুহূর্তের মধ্যে মানুষ পল্টি নিয়ে নিবে। এই জন্য নবীজি বলছেন এমন একটা মুহূর্ত, এমন একটা জীবন তুমি গঠন করবা যে তুমি এটা বুঝো যে দুনিয়াটা ধোঁকার একটা স্থান। যে পুরুষটা তার স্ত্রীর জন্য 17 বছর 20 বছর পর্যন্ত বিদেশ থাইকা লাখ লাখ টাকা জমাইছে তার বিবির জন্য, সন্তানের জন্য, আফসোস এই মহিলাটাই এক পরকিয়া করে অন্য পুরুষের হাত ধরে আবার ভিন্ন জায়গাতে ঘর সংসার করতেছে। স্বামীর 17 বছর কামাইও শেষ, তার সংসার শেষ, তার সন্তানাদি পর্যন্ত শেষ হয়ে গেছে। বুঝতে হবে। আমি আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমার একেবারে জানাশোনা এক ঘটনা। এক লোকে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত তিনি আর স্ত্রীর জন্য টাকা পয়সা পাঠাইয়া একেবারে মানে এটা হচ্ছে আফসোসের এক ব্যাপার। আমার মা বোনরা হইতে পারে কষ্ট পাইতে পারে, এমন মহিলা বহু আছে যারা দিন রাত স্বামীর শুধু খালি ভবিষ্যতের সবক শোনায়, তোমার ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ আছে। তখন মহিলাগুলো বিভিন্ন সবক শোনাইয়া মা বাপ থেকে সন্তানকে আলাদা করে এই মহিলা নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে, স্বামী দীর্ঘদিন যাবৎ মেহনত করতেছে, পরিশ্রম করে করে এই মহিলার জন্য টাকা পাঠাইতেছে। সব মা বোনদের কথা বলছি না, কিছু মহিলার এমন আছে শুধু একমাত্র স্ত্রীর নামে এবার স্বামী টাকা পাঠাইতেছে। এভাবে দীর্ঘদিন টাকা পাঠানোর পরে বিশাল একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তার হওয়ার পরবর্তীতে এই মহিলা, স্বামী তো বিদেশ, মহিলার জওয়ানি আছে, শয়তানের ধোঁকায় পড়ে ভিন্ন পুরুষের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। সম্পর্কে জের দুইরা স্বামীর অগোচরে বিয়ে শাদী করে নিছে, যদিও বিয়েটা হবে না। এরপরে দেখা গেলো স্বামী যখন দেশে আসছে তার সম্পত্তি তো পাইতে হবে, তার টাকা পয়সা তো পাইতে হবে, সারা জীবন কামাইতে বড় অ্যাকাউন্টে দিয়ে রাখছে। এবার স্বামী যখন বাধ্য হইয়া যখন স্ত্রীর নামে মামলা করতে গেছে, স্বামী যখন মামলা করে আসতেছিল তখন পথিমধ্যে স্ত্রী বিভিন্ন এই সিএনজি ড্রাইভার বা কিছু দুর্বৃত্ত লোককে টাকা দিয়ে ভাড়া করে সিএনজি চাপা দিয়ে স্বামীরে মেরে ফেলছে। এই হলো ধোঁকার দুনিয়া।
এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাজাফি আন তারিল গুরুর, হে আমার উম্মতারা, এই ধোঁকাবাজে দুনিয়া থেকে তুমি আস্তে আস্তে তোমার দিলকে সরাইয়া দাও। দিলের মধ্যে পরিপূর্ণ দুনিয়াটাকে তুমি জায়গা দিও না। দুনিয়াটা হলো একটা নদীর মতন, যে নদীর মধ্যে তুমি কিস্তি চালাইতেছো, নৌকা চালাইতেছো। তুমি যদি নদীর মধ্যে কিস্তি যদি চালাও, নৌকা যদি তুমি চালাও, নৌকাটা যতক্ষণ পর্যন্ত পানির উপরে থাকবে ততক্ষণ তুমি ভালো থাকবে। কিন্তু পানি যদি আস্তে আস্তে করে নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকাটা কিন্তু ডুবে যাবে। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে তুমি থেকে যদি লাখ লাখ টাকা তুমি যদি ইনকাম করো, এটা কোনো সমস্যা না, দোষরও কোনো কিছু না, মন্দরও কোনো কিছু না। তবে দুনিয়ার টাকার মহাব্বত দিলের মধ্যে তুমি যদি ঢুকাইয়া দাও, তাহলে নৌকার মধ্যে পানি ঢুকলে যেমন করে নৌকা দোষে যায়, নিচে চলে যায়,